কি ব্যাপার স্যার, আপনি? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। ও, এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পেছনে সবসময় 10টা করে ঘোরে। মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলো না। আমি পারবো না তাকে নিয়ে যেতে, তোর দায়িত্ববান বাপকে বল। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। বলছিলাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। দুপুরে তোমার বাড়িতে? দয়া করে না করবেন না স্যার, আপনার মতো মানুষ যদি আমার বাড়িতে খেতে যায় নিজেকে খুব ধন্য মনে করব। ঠিক আছে, যাব। সালমা। স্যার আপনি চলে এসেছেন, আসেন আসেন বসেন। হ্যালো আব্বা, বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই সোনা, তোমার মার কাছে থাকো, আমি একটু পরে আসছি। মাটা বাড়ি আসেনি, আমি কার কাছে থাকবো? কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? না না সালমা, আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার স্বাস্থ্য মন্দ নয়? সরি স্যার, আমি বুঝতে পারিনি। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাব কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। তোর 5 লাখ টাকা পর্যন্ত? আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও, আমার একটা মান সম্মান আছে। বাবা, হ্যাঁ তখন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। তুমি না সব সময় ফার্স্ট হও, আমি তোমাকে হারাতেই পারি না। খেলায় কি আমি কাঁচা নাকি? ওরে বাবারে। মাম্পি, কি হচ্ছে এসব? আরে ছেলেটাকে এসো এসো পরিচয় করিয়ে দিই, এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। দেখো, গ্রামে সবার কাছে অচেনা হতে পারে, কিন্তু আমার কাছে তো চেনা। আমি যেটা ভালো মনে করব সেটাই আমি করব। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার কিচ্ছু বলবো না। সালমা। আরে স্যার যে, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। স্যার ভালো আছেন? কি ব্যাপার সালমা, তুমি এর বাড়িতে? অফিসে যাওনি? না স্যার, আপনার জন্যই যাওয়া হয়নি। আমার জন্য মানে? মানে আপনারা সালমার ছবিগুলো দেখলাম, ওকে আমি নিষেধ করতে এসেছি, খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে। না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই ভাই, আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই কথা কাউকে বলবো না।
কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার মতন লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো। ছি। আচ্ছা, আমি যা যাবো তাই দেবেন? হ্যাঁ আমি তাই দেবো। কি চাও বলো? আমি তোমার কোম্পানির ঝাড়ুদার হয়ে থাকতে চাই না, তোমার বউ হতে চাই। না না, এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে। তোমার কত টাকা লাগবে বলো? তোমার যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেটা তোকে আগে ভাবতে হতো। আমার জীবনটা নষ্ট করে তুই সুখে সংসার করবি না, ওটা আমি হতে দেবো না। বিয়ে তোকে করতেই হবে। কিন্তু এই বিয়ে আমি কখনো করবো না। কি ব্যাপার স্যার, আপনার মতো লোক রাস্তায় রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাসের কি আছে? যাকে বিশ্বাস করি সেই আমার সাথে বেইমানি করে। আমি শেষ হয়ে গেছি। তুমি এখানে? কিছু জিনিস আছে, আপনার বউকে দেখাতে এসেছি। এই স্যার আমি তোমার পা ধরে বলছি, তুমি দয়া করে ছবিগুলো ওকে দেখাই না। কেটে কোনো ফায়দা হবে না। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি কথা দিচ্ছি সব গোপন করে রাখ। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো। কি ব্যাপার, তুমি এই মেয়েটাকে চেনো নাকি? চিনবা না কেন? এই মেয়েটা আমার অফিসে কাজ করে। ওর স্বামী অসুস্থ তো, তাই আমার কাছে কিছু টাকা নিতে এসছে। এই টাকার কথাই বলছিলাম। আসলে স্যারের সামনে তো মুখ তুলে কথা বলতে পারি না, তাই আপনাকে বলতে এসেছিলাম। প্লিজ তুমি এখান থেকে এবার চলে যাও। যেটা বললাম সেটা যদি না হয় না, তাহলে এই ছবি সবার মোবাইলে থাকবে, কথাটা মনে থাকে যেন। তুমি কি করেছো এটা? তুমি যা বলেছো আমি তাই করেছি, তাই বলে তুমি আমার কোম্পানিটা পাবা নাকি? এই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এস আমাকে দিতে হবে, না হলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললি তুই? আমার ঘাট ধাক্কা দিবি? তুই বেড়া। এই কোম্পানির মালিক হলাম আমি, তাই আমি যেভাবে বলবো সেভাবেই তোদেরকে কাজ করতে হবে। বিশ্বাস হচ্ছে না? তোদের স্যারকে জিজ্ঞেস করে দেখ এই কোম্পানির মালিক কে। স্যার, সালমা যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। সিকিউরিটি, একে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। সালমা, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে এই কোম্পানি থেকে বের করে দিও না। এই, ওকে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, এই চল এখান থেকে চল। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিও না, আমি যাবো না। এই জানোয়ার, এ আমি কি শুনলাম? তুই পরে ঝাড়ুওয়ালাকে বিয়ে করে কোম্পানির নামে লিখে দিয়েছি। কি হলো, কথা বলছি না যে? এই বল বল, ভুল হয়েছে না? এই ওর নামে যেমন কোম্পানি লিখে দিয়েছিস, আমার নামে এই বাড়ি লিখে দে। করছিস কি? বল বল বল। এবার তো তোমার মনে এসে পূরণ হইলো, আজ থেকে এই বাড়ির মালিক তুমি। যেহেতু আজ থেকে এই বাড়ির মালিক আমি, তখন এই বাড়িতে কোনো চরিত্রহীন লোক থাকবে না। এই তুই বের আমার বাড়ি থেকে। এটা তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিক বলছি। তুই যেমন ঝাড়ুওয়ালাকে বিয়ে করেছিস, আমিও তেমন তোকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছি। কি হলো জান, কিছু বলছো? চল এখান থেকে। আমি যাবো না, আমি যাবো না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাও না। তুই যাবি নি, তোর বাপ যাবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বের করে দাও ওকে। এই চল। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না, এই বাড়ি থেকে আমি যাবো না। চল বলছি। আমার বউ অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে। আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার কোম্পানি টাকা পয়সা কিচ্ছু দরকার নাই, তুমি শুধু আমাকে একটু থাকার জায়গা দাও। দান ছত্র খুলে রেখেছে নাকি যে যাকে তাকে আশ্রয় দেবো? কারণ এটা আমার বাড়ি। তোমার বাড়ি মানে? মানেটা আমি বলছি, এটা আমার স্বামী আর আমি ওর স্ত্রী। হ্যাঁ, তুই যেটা ভেবেছিস সেটাই। এবার বুঝতে পেরেছিস? যাই এখান থেকে।
আমি এখন পথের ভিখারি হয়ে গেছি। আমি তোর এই পতনে দেখতে চেয়েছিলাম। আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। মনে পড়ে তোর ওই সেদিনের কথা, যেদিন তুই আমাকে তোর অফিস থেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে সবার সামনে মারতে মারতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি? সে আর অন্য কেউ না, সে আমার নিজের বোন সালমা। তার মানে তোর বোন সালমা? চলো ভাই। স্কুলে লেট হয়ে গেছে। মা এখনো অত লেট হয়নি। চুপ করো, তুমি প্রতিদিন স্কুল লেট করে যাও। তোমার হেডমাস্টার তোমাকে কিছু বলে না? কি হলো মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? না না, কিছু দেখছি নি। চলো ক্লাসে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো গা। ঠিক আছে মা। ক্যাডবেরি নেবে সোনা? না আমি নেবো না, অচেনা লোকের সাথে জিনিস নিতে মা মানা করেছে। বিশ্বাস করেন আপনার ছেলে টিফিনের পরে আর ক্লাসে আসেনি। আমি আপনার কোনো কথা শুনতে চাইনি। আপনার স্কুল থেকে আমার বাচ্চা হারিয়েছে, যা করে হোক আপনি আমার বাচ্চাকে ফিরে এসে দেন। হ্যালো হ্যালো, বাচ্চা খেলে খুব টেনশনে আছেন বুঝি? কে আপনি? আপনি আমাকে চিনতে পারবেন না। বাচ্চাকে যদি বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা নিয়ে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসে চলে আসবেন। আপনারা আবার এসেছেন? আমি তো বললাম আমি আপ্রাণ চেষ্টা করছি আপনার ছেলেকে খুঁজে বার করার। স্যার, আমার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। কিডন্যাপার আমাকে ফোন করেছিল এই নাম্বার থেকে। তাই নাকি? কিডন্যাপাররা যে নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বারটা আমাকে দিন। এই দেখেন এই নাম্বারটাই থেকে। নাম্বারে কি করবেন স্যার? মোবাইল সুইচ অফ ফোন লাগবে নাকি? সুইচ অফ করে কোনো পার পাবে না, আমরা অন্য পদ্ধতিতে যাব। তুমি কমনে গেছিলে গো? টাকা জোগাড় করা হলো? 2-10,000 টাকা নাকি তা তাড়াতাড়ি গুছিয়ে ফেলবো? 10 লাখ টাকা অত টাকা কোথায় পাবো? তাই বলে তুমি হাত পা গুটি বসে দেখবা? আমার ছেলে লাগে তুমি কিছু একটা করো না। ছেলে জীবন থেকে তোমার টাকা মূল্যটা বেশি গেল। তুমি যদি টাকা না দাও আমার ছেলেকে মেরে ফেলবে। বাবু আর খেলতে হবে না, খেয়ে নাও। একটু আগে তো খানো, এগুলো আমি খাবো না। আমি একটু খেলা খেলতে দাও। তুমি খেলা খেলোই মধ্যু, আরেকবার খাও। এই জায়গাটা তো ঠিকানা দিল, কোন কলতে যাবো সেটা তো ভেবে পাসিনি। তুমি এখানে দাঁড়াও, আমি কাউকে জিজ্ঞেস করে আসছি। আমি জায়গায় পৌঁছে গেছি। আমার 10 লাখ টাকা মার যাবে না তো? না না, আপনার টাকারও কিছু হবে না, আপনার বাচ্চারও কিছু হবে না। আমাদের উপর ভরসা রাখতে পারেন। ঠিক আছে স্যার, আমার টাকা ঠিক থাকলে আমিও ঠিক। এখনো তুমি আমার ছেলে কথা না ভেবে টাকার পেছনেই পড়ে আছো। কিভাবে সবিক তুই? আমাকে দেখে অবাক হচ্ছি না, আজ তোকে ছাড়বো না। কোনো বেঁচে আছো? হ্যাঁ, এখন আমার ছেলেকে দেখার জন্য আমি বেঁচে আছি। ছেলেকে আমি নিজে কিডন্যাপ করেছি এই জানোয়ারকে টাইট করার জন্য। এ আবার কি কইছে? তাই আগে টাইট করবো বলছো? এ কি করেছে? কি রে, তোর দুজনকে আমি অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, তোরা এখানে কি হচ্ছি? এটা শ্রাবণী কুল খেতে ভালোবাসে, তাই ওর লেগে কুললে এসছি। আমিও তো শ্রাবণের জন্য একটা ভালো কেক নিয়ে এসেছি। থ্যাংক ইউ।
এই জন্য তো তোমাকে খুব ভালোবাসি। শফিক, তোর সাথে অনেক কথা আছে, বলবো বলবো করে বলা হয়েছে না। এখন বাড়ি চ, কোন দেওয়া জায়গায় বসে দুজনে মনে কথা আলোচনা করব। ঠিক আছে, তাই চ। না, আগে তুই বল। ঠিক আছে, আমি বলছি। শ্রাবণীকে আমি খুব ভালোবাসি, আর ওর সঙ্গে আমার 2 বছর আগে চুরি করে বিয়ে হয়ে গেছে। তুই শ্রাবণীকে বিয়ে করেছি? এই বিয়ে তোর বাপ যদি মেনে নেয়, আমি মেনে নেবো না, কারণ আমি শ্রাবণীকে ভালোবাসি। আমি যদি ওকে না পাই না, তোকে শেষ করে দেবো। দেখ আজিজ, এখন আর কি মারিস নি, তুই আব্বাকে একটু বুঝি বলকা না। আমি তোকে শেষ করে দেবো, তুই বিশ্বাস হচ্ছে না? দেখবি, তুই দেখবি। এটা দেখ। তারপর থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি, আমার প্রতিশোধ আমি নেবই। এর জন্য তোমার সাথে এরকম ব্যবহার করেছে? তুই আমার সাথে অভিনয় করে প্রতিবাদে আমাকে বিয়ে করিস না? শ্রাবণী, বিশ্বাস করো, আমি যেগুলো করেছি না, তোমাকে ভালোবাসি বলেই করেছি। আমি এরকম ভালোবাসা চাইনি। তোর মতন বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নাই। মিস্টার শফিক, নিজের হাতে আইন তুলে নেবেন না, না হলে কিন্তু আমরা গুলি চালাতে বাধ্য হব। স্যার, আপনারা এসেছেন, আমাকে বাঁচান, নাহলে আমাকে মেরে ফেলবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, থানায় চল। কি বাবা স্যার, ও আমাকে ধরবার দিয়ে আমাকে দিচ্ছেন কেন? তুই যে সব নাটের গুরু সেটা আমরা আগে থেকেই জানতাম, শুধু প্রমাণের অভাবে তোকে গ্রেপ্তার করতে পারিনি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। মধু, ওটা তোমার আব্বু না, এই দেখো, এটা তোমার আসল আব্বু। কাকু, তুমি আমার আব্বু? হ্যাঁ মধু, আমি তোমার আব্বু। তোমার লেগে আজ এত কিছু করা। চলো মধু বাড়ি। কি গো, তুমি বাবুকে সঙ্গে করে লিজাইছো, আমাকে লিজাবে না?